1 কেজিতে 300 গ্রামের ঊর্ধ্বে পানি। আচ্ছা এইখানে কে জানি বলতেছে যে 1 কেজি 50 টাকা করে, 60 টাকা করলে কি এত দাম? প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি, এটার নাম কি বাজার? মিরগঞ্জ বাজার। দেখেন অনেকেই দুধ নিয়ে আসছে আমরা এই দুধ পরীক্ষা করার জন্য। তো দর্শক প্রিয় বন্ধুরা বরাবর আজকে এখানে অনেকেই দুধ নিয়ে আসছে, যাদের দুধটা ভালো হবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। কি পুরস্কার? 30 লিটারের একটা বালতি। কাকা আপনি কতটুকু দুধ নিয়ে আসছেন বাবা? কয় কেজি আনছেন? 1 কেজি আনছেন। দেশি গরুর দুধ? দেশি গরুর দুধ। তো ঠিক আছে, আপনার রাস্তাটা ক্লিয়ার দিবেন। কোনটা আপনার? এইটা আপনার। এটা কার? এটা আমার নয়। এটা আপনার না, এটাই তাহলে এদিকে থাক। এটা আপনার, এটা আমরা পরিমাপ করব। তা দর্শক প্রিয় বন্ধুরা আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমি এই দুধটা একটু হাতে নেন। দুধে কি পানি দিবেন কাকা? সত্যি কথা বলেন। পানি তো আছে, ভাড়া আকলা আছে। ভাড়া আকলা আছে, উনি বলতেছে ভাড়া আকলে একটু আছে। তা আমরা দেখি পরিমাপ করে কতটুকু আছে। এটা মুখটা খুলেন, এটার হাতে নেন, ধরেন। ভাড়া আকলা আছে। আচ্ছা আমরা দেখি কতটুকু আছে। এখানে ভয়ের কিছু নাই। এখানে আমরা আসছি মানুষকে সচেতন করার জন্য, মানুষকে বোঝানোর জন্য। আমরা প্রথমত সতর্ক করব। ভাই একটু আমি আগে যাচ্ছি, আপনি একটু আগে আসেন প্রয়োজনে। আমি আগে দেখি, পরে ক্যামেরায় দেখাবো কতটুকু পানি এখানে আছে। দেখা যাচ্ছে 20% তলিয়ে গেছে। আমি এখন ক্যামেরা দেখাই দর্শক বন্ধুরা, 20% তলিয়ে গেছে। দেখা গেছে 20% তলিয়ে গেছে। আপনার এই 1 কেজি দুধের মধ্যে 1 কেজিতে পানি আছে আপনার 300 গ্রাম প্লাস। এত পানি আপনি কেন দিচ্ছেন কাকা? না না, মাপ চাইতে হবে না, আমি আপনাকে মাপ চাইতে। আমি বলছি যে আপনি এত পানি কেন দিচ্ছেন, মানে কি কারণে দিচ্ছেন? টাকার জন্য? এটা কি দেওয়া যাবে? এটা কি দেওয়া ঠিক হবে? আর কোনদিন দিবেন? ওইদিকে টাকা বাদ দিব না, আর দিবেন না, ঠিক আছে? যদি আর কোনদিন দেন তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। কি বলেন সকলে? ঠিক আছে। তাহলে এটা আমাদের 300 গ্রামের ঊর্ধ্বে পানি আছে 1 কেজিতে। আমি আপনাকে আজকের জন্য, আপনি বিক্রি করেন না, এটা বাসায় নিয়ে খাবেন, ঠিক আছে? কারণ পানি আছে, এটা আপনি বেচার দরকার নাই, আপনি মুখা লাগান। এটা কার ভাই? এই মালিক কেটার? 2 কেজি মালিককে নাকি পালে গেছে। সবাইকে দেখান ভাই, আপনি সবাইকে দেখান। এটা মালিক নাই, এটার মালিক যদি না থাকে আমরা না বাজার কমিটির সহযোগিতায় তার কাছে হস্তান্তর করবো, যদি মালিক না থাকে। আচ্ছা তার আগে আমরা পরীক্ষা করে নেই, দেখি এটার মালিক আছে কিনা আছে। দুধটা আমরা পরিমাপ করে নেবো। এখন একটু খুলুন তো বোতলটা, এখানে দেন। একটু ক্যামেরার সামনে আসবেন না, আপনারা এইদিকে আসেন, আমার দিতে দেন, এখানে দেন, এখানে দেন, ঢেলে দেন। আর মালিক আছেন এটার? আচ্ছা আচ্ছা। আর এখন ওইটাকে ধরে নাকি মালিক দিলা ওর কাছে আসে, বাস বাস হবে। দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা এটার মালিক নাই, আমরা পরিমাপ করতেছি। হ্যাঁ এটার মধ্যেও পানি আছে দর্শক বন্ধুরা, এটার মালিক খুঁজে পাচ্ছি না আমরা। ওই যে 20% চলে আসছে। হ্যাঁ এই যে দেখেন 20% এর অর্থাৎ হচ্ছে 1 কেজিতে 300 গ্রামের ঊর্ধ্বে পানি। আচ্ছা এইখানে কে জানি বলতেছে যে 50 টাকা 50 টাকা। ওই ভাই আমার সামনে আসেন, আসেন আপনি, আপনার কথা বলতে আমার কাছে আসেন, আপনি আসেন, এখানে আসেন, আপনি এখানে আসেন, রাখেন ভাই। ওইটা একটু খুলুন তো, আপনি থাকেন, আপনি থাকেন। এখানে দুইটা পাট, একটু খুলুন তো, একজন খুলুন তো। আপনি এদিকে আসেন, কাছে আসেন, আমার কাছে আসেন। আপনি এই ছেড়ে দেন বাবা, এদিকে আসেন। হ্যাঁ কি বলবেন এখন বলেন? দুধ 1 কেজি 50 টাকা করে, 60 টাকা করলে কি এত দাম? আচ্ছা পানি দিয়ে বেচায় 50 টাকা। পানি দিয়ে বেচায় 50 টাকা। আমি আপনার বলা হয়েছে, আমি আপনাকে বলি, এই আপনাদের কিছু লোকের চিন্তা ভাবনার কারণে যারা সত্যিকারের কৃষক তারা মূল্য পায় না। কেন পায় না? আপনি পানি দিয়ে বেচতেছেন 50 টাকা, আর যে কৃষক পানি দেয় নাই সেও বেচতেছে 50 টাকা। সেক্ষেত্রে কি কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে? তা আপনি তো ক্ষতিগ্রস্ত পক্ষ নিচ্ছেন। যখনই দুধ সবারই ভালো হবে, আমি বলি আপনি শুনেন, যখনই সবার দুধ ভালো হবে তখন কিন্তু কেউ আর কম দাম বেচবে না, সবার দুধ হবে একই রেট। আপনাকে আপনারা চুরিকে প্রশ্রয় কেন দিচ্ছেন? 50 টাকা পানি দেওয়া বেচা কি রাইট? এটা এটা কি আইনের ভাষায় পানি দেওয়া কি ভালো না? 100 টাকা কেজি না গেলে এটা ভালো হয়। আপনার দুধ আপনি ঘাস ফিড খরচ করে আপনার যা মূল্য আপনি তাই বেচবেন। আমি কি দাম ঠিক করে দিচ্ছি? না না, ওইটা তো আপনি পানি দেওয়া কি সমর্থন করেন? ওই পানি দিয়ে কয়সা পানি দিয়ে 50 টাকা বেচে পালাই। পানি দেওয়া কি আপনি সমর্থন করেন?
সম্বন্ধ তো করি না। আচ্ছা তাহলে আপনি কি চান এখন? কয়েছে 50 টাকা কয়েছে, ওই তো এটা 50 টাকা কেন করতেছে? 50 টাকা করতেছে আপনাদের কারণে, কারণ পানি কেন দিচ্ছেন আপনারা? পানি যাবো না তো। হ্যাঁ পানি আপনার গাবি আছে? আপনার গাবি আছে? হ্যাঁ গাবি আছে আমার। আমি আপনাকে বলি, আমি সারা বাংলাদেশে পরীক্ষা করি, যদি দুধটায় পানি না দেন সবার দুধ একই রকম দাম হবে, তাই না? তখন 70-80 টাকা এমনি দাম হবে। আপনি পানি দিয়ে নিয়ে আসছেন, আপনার কারণে যে ভালো ব্যবসায়ী সে তো মূল্যায়ন পাবে না। যাই হোক, আমরা এই দুধটার মালিক পেলাম না, এটা আমরা বাজার কমিটির কাছে হস্তান্তর করবো। এটা হাতে নেন ভাই। আপনি দুধে কি পানি দিচ্ছেন? যদি আপনি পানি না দেন তাহলে আপনি পুরস্কৃত হবেন, আপনাকে আমরা পুরস্কার দিব। আমার জানা মতে আমার দুধে পানি দেওয়া নাই। আচ্ছা আপনার জানা মতে পানি দেওয়া নাকি? আমরা পরীক্ষা করি। আচ্ছা ঠিক আছে, মুখটা খুলেন, মুখটা খুলেন। ধন্যবাদ। দেখা যাক, বড় ভাই বলতেছে আবার জানা মতে পানি আমরা পরিমাপ করলে ইনশাল্লাহ বুঝতে পারবো। আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাই। আলহামদুলিল্লাহ এটা ভালো। এই যে দেখেন আমি ক্যামেরায় দেখাই, দুধটা গরম হিসাবে 30% দেখা যায়। দিচ্ছি ভাই, ওই যে 30% দেখা যায় ভাই, ক্লিয়ার দেখা গেছে? 30% দেখা যায়। 30% দেখা যাওয়ার অর্থাৎ হচ্ছে দুধটা কিন্তু গরম, তার মানে এই দুধটা ভালো ভাই। আপনি পুরস্কার পাবেন 30 লিটার বালতি। এখন দেখেন এই যে দুইজন ব্যক্তি যে পানি দিছে, এর কারণে কি এই মূল্য পাচ্ছে? কারণ ও চুরি করে বেচতেছে 60 টাকা, আর এ চুরি না করি সৎ হয়েও বেচতে হচ্ছে 60 টাকা। 1 কেজিতে 3 থেকে 400 গ্রাম পানি ব্যবহার করছে ভাই। আপনার দুধ কয় কেজি? কোনটা কোনটা আপনার? এইগুলা আপনার নাকি? আচ্ছা আপনি এটা মুখা লাগান, আমরা আরো একটা পরিমাপ করব। আমরা এটা যে মাপটা পাইছি ইনশাল্লাহ ভালো, এটাও একটু পরিমাপ করি। আপনি পুরস্কার পেয়ে গেছেন ইনশাল্লাহ। এটা হাতে রাখেন ভাই, আগে আমি দেখবো পরে ক্যামেরায় দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, টিভি ছাড়ি দাও, ছাড়ি দাও। হ্যাঁ একই অবস্থা, 30% লেখা দেখা যায়, আমি দেখছি একই যেহেতু মালিক, ক্যামেরা আর দেখাইতে হবে না ভাই। আপনি পুরস্কার পেয়ে গেছেন।